হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো মাঝখানে একটা গোটা দিন আমার ভিডিও করা হয়নি, একটুখানি ব্যস্তই ছিলাম। তো আজকে মঙ্গলবার সকালে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এখন সন্ধ্যাবেলা এসেছি টুকটাক কয়েকটা বাজার করতে। ওর বাবার জুতো নেই, মানে পাঞ্জাবির সঙ্গে পরার জন্য, তো সেটা নিতেই এসেছি। তো বাজে এখন 10:30 আর সেই স্কুল থেকে আসার টাইমে যা একটু ভিডিও করেছি, তারপরে আমি আর কোনো ভিডিও সময় করতে পারিনি, কারণ আজকে বুঝতেই পারছো একটু ব্যস্তই ছিলাম। কালকে যেহেতু একটা বড় অনুষ্ঠান রয়েছে, তো মানে একটুখানি টেনশন হচ্ছে আমার, যার জন্য মানে একটু ব্যস্তই ছিলাম। তো ভিডিওটা সেভাবে করা হয়নি, ফেসবুক ইউটিউবও সেরকমভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারিনি আজকে। তো এখন মা এসেছে, মা এখন আগে এসেছে, মা এসেছে বিকেলবেলা। মা আসলে একটু সুবিধা হয় কি, ছেলেকে রেখে আমি টুকটাক এদিক ওদিক বাজার আমরা যেতে পারি। তো অনেকখানি বাজার করা হয়েছে, মানে ফুল বলো ফল বলো, সবজিটা এখন ও করতে গেছে, কারণ বাড়ি এসে আমি ভাত বসালাম, ছেলেকে ভাত দিলাম, মা খাওয়াচ্ছে। এই যে টুকটাক কাজগুলো মা তাহলে খুব হেল্প হয়। তো আর আমি এদিকে জল টল ভরা, তারপরে রাত্রেবেলা যে কেক কাটা হবে সেই সব কিছু অ্যারেঞ্জ করবো। তো বেলুন টেলুনগুলো ফোলানো হবে, তো সেটা আগে জল টলগুলো ভরি, তারপর মানে কিছুটা এদিকটা সামনে তারপরে ওদিকটা করবো। বেলুন ফোলানোর যে পাম্পারটা সেটা তো ছিল, মানে কোথায় রেখেছি অ্যাকচুয়ালি, টোটাল আমাদের 3টে পাম্পার। প্রথমে পাম্পারটা নষ্ট হয়ে গেছে, তো ফেলে দিয়েছি। তারপর মানে ফেলে দিইনি, ছেলে ওটাকে নিয়ে খেলে। তারপরে একটা কেনা হলো, সেটাও ছেলে মানে নষ্ট হয়ে যাওয়ার পর ছেলে খেললো। তারপর লাস্ট যেটা কেনা হয়েছিল সেটা যে কোথায় রেখেছি, ছেলের হাত থেকে লুকিয়ে রাখার জন্য যে কোথায় লুকালাম, মানে আমার কিছুতেই মনে পড়ছে না। অনেক খোঁজাখুঁজি পর পেলাম তো নাই, আর ব্লিঙ্কিটেও দেখলাম নেই, যার ফলে এখন নিজের মানে ফু দিয়েই ফোলাতে হচ্ছে। আর ফুলিয়ে তো দিয়েছি আমি, কিন্তু উপরেরটা আমি হাত পাচ্ছি না, আর একটু ঘাড় উঁচু করে কাজ করতে আমার একটু অসুবিধা হয় করে। তো ওর বাবা এলো, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে এই কাজগুলো করছি। আর বিশেষ কিছু করতে পারবো না, অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু ওই সব কিছু করে আর হয়ে ওঠে না। আর যেহেতু বাইরে একটা বড় অনুষ্ঠান হচ্ছে, যার ফলে ঘরে আর সেরকম করছি না। আর এই বেলুনগুলো না, যতই আমি সেলফ অ্যাডহেসিভ ওই টেপগুলো দিয়ে লাগাই, কিছুক্ষণ পরেই সব উঠে যায়, বড্ড বিরক্তিকর লাগে আমার, একদমই ওগুলো ভালো না, বিশেষ করে বেলুনের ক্ষেত্রে। দেখো মোটামুটি এরকম একটা মানে করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, আর সবাই মোটামুটি আমরা কাজে লেগে গেছি, মা আমি মানে আর ও, আর ছেলেও মাঝে মাঝে এটা দিচ্ছে ওটা দিচ্ছে। তো ছেলেকে কৃষ্ণটা না চালিয়ে দিলেই হচ্ছিল না, কারণ ও আরও বেশি উৎপাত করতো, মানে বেলুনগুলো তো দিত, তার সাথে সাথে ফাটাতো, যার ফলে আর কত ফু দিয়ে ফোলাবো। যার ফলে ওকে কৃষ্ণ চালিয়ে দিয়ে আমাকে এই ঘরে কোনো কাজ করতে গেলে হয় আমাকে টিভি চালাতে হয়, বা হয়তো রোহিণীদের বাড়িতে পাঠাতে হয়, এই করে করে করতে হয়। কালকে কি করব জানি না, কিন্তু আজকে তো এই টিভি চালিয়ে দিয়েই কাটিয়ে দিলাম। হ্যাপি বার্থডে মামা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। नारायण हरि দেখে রে দেখে এটা বড় এই দাঁড়াও 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 দাঁড়াও। তো এখন ওর মামা ফোন করেছিল, তারপরে রোহিণী খুব সুন্দর ভিডিও করে পোস্ট করেছে, যেটাতে আমি ভীষণ আপ্লুত হয়ে গেছি। যাই হোক, এখন তো কেক কাটার পর্ব চলবে। তো কেকটা মানে আজকে যে কেকটা, সেটা খুব একটা বড় আমি করিনি, একদম সিম্পলের মধ্যে ছোট্টর মধ্যে একটা কেক অর্ডার করেছি, মানে অর্ডার করিনি, ছিলই সেটা আমি নিয়ে এসেছি, কারণ কালকে আবার একটা বড় কেক রয়েছে। এর আগের দিনও ইটভাটার ওখানে একটা কেক কাটা হয়েছে, যার জন্য এখানে এই একটা ছোট কেকই নিয়ে এসেছি।
চলো এদিকে ওটা দাঁড়াও ওটা ইয়ে করো Happy birthday to you. Happy birthday Happy birthday. Happy Happy birthday. Happy Birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, Happy birthday to you. may God bless you. May God bless you. Happy, very good. What is it now? Happy birthday to you.